করলে কেন? টুপিটা করে নাও, হুডিটা টেনে নাও তাহলে। শোনাই, হুডিটা টেনে নাও। গুড মর্নিং। তো এখন বাজে 7:30। তো দেখো জিম্মার বাসে আমি তুলে দিলাম। আজ সুবীর নেই, এখন তো ডিউটি আমার, তোমরা তো জানো। তো ওকে বাসে তুলে দিয়ে ওই বাচ্চাটা দেরি করেছে বলে বাসটা একটু দাঁড়িয়ে পড়লো। তো বাড়িতে এসে ফার্স্ট কাজ এদের খেতে দেওয়া। তো দেখো এদের কিচিরমিচির, এদেরকে খেতে দিলে না আমার এত মনটা ভালো লাগে। আর এদেরকে তো শুধু আমি খেতে দিই না, সাথে আমি আরও অনেককে খেতে দিই। তারা সবাই কিন্তু খেতে আসে, জানো তো। অনেক পাখি আমার এই জানলায় খেতে আসে, তাদের জন্য আমি প্রত্যেকের জন্য খাবার রেখে দিই। তো চলো সেই কাজটাই করি। তো দেখো ওই দুদিকে দুটো বাটি রেখেছি, এইগুলোতে খেতে দিই। অনেক পাখি খেতে আসে, আর এদেরকে না ছেড়ে দিতে আমার খুব মন করে গো। কিন্তু না, এদেরকে যদি ছেড়ে দিই তাহলে অন্য পাখিরা এদের মেরে দেবে, ওরা তো সেইভাবে উঠতে শেখেনি। একটু কাজকর্ম স্টার্ট করি। আজকে ওয়েদারটা কিরকম মেঘলা মেঘলা, ঠান্ডাটাও কম। গাছগুলো একটু দেখে নিলাম, একটু একটু জল দিতে হবে। সব গাছে আজকে জল দেবো না, এই গাছটায় আবার অনেকগুলো ফুল এসছে। চলো এদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো না। চলো, ঠান্ডা ঠান্ডা হাওয়া একটু দিচ্ছে। পিঙ্কি আসছে, ওই পিঙ্কি গায়ে একটা কিছু দাও, অতটাও গরম আজকে নেই। হ্যাঁ, এই নাকি জ্বর হয়েছে, সর্দি ভালো নয়, কাশি কাশছে দেখো। হ্যাঁ, গায়ে দিয়ে কাজ করো। দেখলে তো, আমি থাকলে সামনে খাবে না, আর নালে চড়াই পাখি এসে কিরকম খাচ্ছে। তো এই 11-র এই হানিকম ফ্রাই প্যানটা এত সুবিধাজনক, এত ভালো। তো এটাতে তো এখন একটুখানি চলো ব্রেকফাস্ট বানাবো। মানি তো মুড়ি খাবে, জিম্মাকে টিফিনে দিয়েছিলাম আজকে চাউমিন বানিয়ে দিয়েছিলাম। তো সেটা আর আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি গো। সকাল সকাল যখন আমি দিতে যাই না, তখন নিজে রেডি হব, টিফিন বানাবো, ওকে রেডি করব, আবার দিতে যাব, ওটা বড্ড আমার ওপর হেক্টিক হয়ে যায়। আর সুবির থাকলে কি আমি শুধুমাত্র টিফিন বানিয়ে ওকে রেডি করে দিই, নিজেকে রেডি হতে হয় না, সুবির ওকে দিয়ে আসে। তো যাই হোক, এটা জাস্ট একটুখানি ভেজিটেবল সতে করে নেবো আজকে। বিট, গাজর, কড়াইশুঁটি সেদ্ধ করেছি, দেখো একটু রসুন ফোড়ন দিয়ে বাটারে এটা জাস্ট একটু নাড়াচাড়া করে নেবো। আমার ভীষণ ভালো লাগে খেতে, আর মানিও একটু খাবে, আমিও একটু খাবো। তার মধ্যে একটুখানি নুন দিয়েছি, আর এই যে একটু দেবো গোলমরিচ। দেখো গোলমরিচের গুঁড়ো আমি করেই রাখি, এটা কিন্তু কেনা গোলমরিচ নয়, আমি গুঁড়ো করে রেখেছি। সেই গোলমরিচ গুঁড়ো একটু দেবো, নুন দেবো, ব্যাস, দ্যাটস ইট, আর কিচ্ছু দেবো না। এটার সাথে মুড়ি খেতেও ভালো লাগে। তা আমি মুড়ি খাবো না, মুড়ি খুব একটা ভালোবাসি না, জানো তো। আমি একদম মুড়ি খেতে আমার ভালো লাগে না, তো এটাই খাবো। আগের দিনের ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি এই ফুল দিয়ে সাজাই বা ঘরটা পরিষ্কার রাখার চেষ্টা করি, তাতেই পজিটিভিটি বজায় থাকে। সেটা কিন্তু একদম সত্যি কথা, জানো তো। যদি ঘর বাড়ি পরিষ্কার থাকে, নোংরা থাকলে কিন্তু সেখানে দেখবে তোমার নিজেরই মন লাগবে না, তো ভগবানের কি করে মন লাগবে বলো তো। যদি ঘর বাড়ি পরিষ্কার থাকে, দেখবে তোমার নিজেরই কাজ করতে কত আনন্দ হবে, তাই না?
আজ হচ্ছে মকর সংক্রান্তি, তো হ্যাপি মকর সংক্রান্তি, হ্যাপি লোহরি, হ্যাপি পোঙ্গল, হ্যাপি বিহু, হ্যাপি পৌষ সংক্রান্তি, আরও অনেক কিছু হয় যেগুলো আমার মনে পড়ছে না। তো সবাই আজকে কি করছো? আজকে তো পিঠে, পায়েস, পাটিসাপটা এইসব খাবার দিন। কিন্তু জানো তো, সুবীর নেই বলে আজকে আমি ওইসব কিছুই করব না। আমিও প্রত্যেক বছর করি, তোমাদের সাথে ব্লগেও শেয়ার করি, তবে করব, অবশ্যই করব, তা সুবীর ফিরলে। ঘরের মানুষটা না থাকলে কি আর এইসব ভালো লাগে বলো? আর আমাদের সত্যি বলছি, আমার সুবীরের না এইসবের বড়ই উৎসাহ। এইসব আমি বানাবো, বাড়িতে যে কোনো উৎসবে অনুষ্ঠানে একটু হই হই করব, একটু মানে যা রিচুয়ালস সেটা পালন করব, এটা আমার বাড়ির মানুষটা বড়ই ভালোবাসে। তা ওকে বাদ দিয়ে তো এটা করতে পারি না। ও আসলে আমাদের একদিন মকর সংক্রান্তি উপলক্ষে পিঠে, পায়েস সব হবে। ঠিক আছে, দেখবো। এটা কত হলো আমার? 3.36। তো দেখো, মকর সংক্রান্তি স্পেশাল কি কি কিনে আনা হলো। ওইখানে ঢাল, ওই প্লেটটাতে রাখ। সেদ্ধ পুলি আমি বানাবো, বাট আজকে বানাচ্ছি না, এখন তো সুবীর নেই, ওই জন্য বানাচ্ছি না। সুবীর এলে বানাবো আমরা। এটা ছানার পায়েস। আইসক্রিম না, খোল ওটা। উপরে দুটো আইসক্রিম আর চামচ দিয়েছে। খুলতেই পারে না, দেখছো কত টাইট করেছে রে। ও এই তো, এই যে ছানার পায়েস। আর কি? আর এটা হচ্ছে কি যেন বললো, গোকুল পিঠে, রাইট, গোকুল পিঠে। এই হচ্ছে আজকে আমাদের মকর সংক্রান্তিতে খাবার জন্য জিম্মা কিনে এনেছে। আর নিয়মরে হচ্ছে নাকি সব উৎসবেই সেলিব্রেট করতে লাগে। এটা একটা কি, এটা কি? ননভেজ পাটিসাপটা। ননভেজ পাটিসাপটা। গুড় বের কর, ওপরে আছে। বাটিতে নে গুড়। দাঁড়া, আমি বাটি দিই, দাঁড়া। আস্তে করে ঢালবি, ঠেকিয়ে নিয়ে। হ্যাঁ, আর লাগবে না। Wow, now it's complete. বল কেমন হয়েছে? আমার মতো হয়নি না, সফট হয় তো আমারটা, মোটা না। হ্যাঁ, পুর কম দেয় আর ওইরকম মোটা করে এ করে লেচিটা, ওই জন্য খেতে ভালো হয় না অত। হ্যাঁ না, বললো নারকোল খুব কম, নারকোল আর ক্ষীর দিয়ে দিয়েছে। ওরা ওরকমই করে মিষ্টির দোকানে। যাক, তবু হলো তো খাওয়া, মকর সংক্রান্তি পালন তো হলো। গুড ইভিনিং, এখন বাজে 7:30 সন্ধে। তো চলো, জিম্মার খিদে খিদে পাচ্ছে, ওকে একটু পাস্তা বানিয়ে দিই। তো এটা হচ্ছে দিসানোর হোল হুইট পাস্তা। এটা ডুরুম হুইট থেকে তৈরি, কোনো রকম প্রিজারভেটিভ বা কালার থাকে না। আর আটার পাস্তা যেহেতু, এটা কিন্তু হেলদি। এখন সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে কী বা দেবো বলো না? তখন তো ওই পিঠে খেলো, স্কুল থেকে ওকে ফেরার পথে পিঠে কিনে নিয়ে এসেছিলাম। বেশি আনিনি, 4টে কিনে এনেছিলাম। 4টে ওর সেদ্ধ পিঠে, আমার একটা, মানির একটা, দুজনের দুটো গোকুল পিঠে। তো সেগুলো খাওয়া হয়ে গেছে। এবার খিদে পাচ্ছে, এই দেখো পড়তে বসে মন নেই, খিদে পাচ্ছে, দুধটা নিয়ে বসে আছে।
রাত্রে ডিনার সার্ভ করে দিচ্ছি। একটু চিকেন ছিল কালকের করা, সেটা দিয়ে রুটি বানিয়ে দিলাম। তো জিম্মা আগে খেয়ে নিক, তারপরে আমরা খাবো।